লেবাননে স্থল অভিযানের শুরুতেই হিজবুল্লাহর প্রতিরোধে বেসামাল হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। লেবানন সীমান্তে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পড়ে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে আহত ইসরায়েলি সেনাদের উদ্ধারে উত্তর ইসরায়েল সীমান্তে অন্তত অর্ধশতাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছে। লেবাননের অভ্যন্তরে আহত হওয়া সেনাদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারের পর সেই অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের বরাতে জানা যায়, সীমান্তবর্তী যে অঞ্চলে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়েছেন সেখানে তাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের কথা স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এমনকি এই ঘটনা হিজবুল্লাহর পক্ষ থেকেও নিশ্চিত করার কথা জানা গেছে। স্থল অভিযানের শুরুতেই মুখোমুখি অবস্থানে থেকে বড় ধরনের এই সংঘর্ষ ইসরায়েলি বাহিনীর জন্য অনেক বড় বার্তা বলে মনে করেন বিশ্লেষকরা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের ৯৮তম এলিট ডিভিশনের সেনারা লেবাননে স্থল অভিযান শুরু করে। এই ডিভিশনটি ২ সপ্তাহ আগেও গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এখনও এই স্থল অভিযানে ইসরায়েল কোন ধরনের কৌশল অবলম্বন করছে তা নিশ্চিত নয়। তবে এর আগে দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্পেশাল ফোর্স হিজবুল্লাহর কিছু অবকাঠামো ধ্বংস করে আবার ফিরে যায়। এবারও আইডিএফ একই ফর্মুলা ব্যবহার করবে কিনা সেটাই এখন দেখার বিষয়।